আমরা আমরা ঘটকের ভূমিকায় অবতীর্ণ হব, ঠিক আছে? যখন আমরা আলোচনা করব সন্ধি নিয়ে। সন্ধি কি? সন্ধি হচ্ছে কোনো কিছুর সাথে মিলন। সেটা হতে পারে, হ্যাঁ, কোনো কিছুর সাথে মিলন। এটা একজ্যাক্ট সংজ্ঞা না। সংজ্ঞাটা হচ্ছে সন্ধি হচ্ছে মিলন। কার সাথে মিলন? একই সংজ্ঞা আপনি পাবেন হয়তো যদি কেউ সমাস পড়ায় থাকে, একই সংজ্ঞা দেওয়া হবে যে দুইটা পদ বা দুইটা শব্দের মিলনকে বলা হয় সমাস। সমাস এবং সন্ধির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে পদ আর পদের যে মিলন সেটাকে বলা হয় সমাস, আর শব্দ প্লাস শব্দে বা ধাতু প্লাস ধাতুর যে মিলন সেটাকে বলা হয় সন্ধি। একটা উদাহরণের মাধ্যমে এটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? ধরেন বিপদকে, না একটু ক্লিয়ার করেন, লেখা যখন লিখতে হবে আমি বলবো বিপদকে আপন্ন। উত্তর হলো বিপদ আপন্ন, বিপদাপন্ন, ঠিক আছে? এইটাকে যদি আমরা ভাঙি, এটা একটা সমাস, এটা একটা রেড একটাই দিলে ভালো হতো, সমাস। কারণ এই শব্দগুলোকে যদি আমরা ভাগ করি, এখানে আমরা পাবো বিপদকে, বিপদ যোগ কে, এটাকে ভাঙা যায়। হ্যাঁ, যে শব্দটাকে ভাঙা যায়, ভাঙলে যদি এর সাথে কোনো বিভক্তি যুক্ত থাকে এটা হচ্ছে পদ। এটা হচ্ছে কি? পদ। পদের সাথে কোনো কিছুর মিলনকে বলা হয় সমাস। পদের সাথে কোনো কিছুর মিলনকে বলা হয় কি? সমাস। বুঝতে পারছেন? হ্যাঁ, পদ, এটা বিভক্তি মিলতেছে না। বিভক্তি যখন মিলতেছে এই টোটালটা হচ্ছে পদ। পদের সাথে অন্য যাই কিছু মিলুক, আপন্ন বা প্রত্যয় যাই মিলুক, সেটা হচ্ছে কি? সমাস। যদি সেখানে একটা পদ থাকে, কি থাকে? আচ্ছা, পদ কাকে বলে প্রথমে আমরা এটা বুঝি। কালকে আপনাদেরকে বিভক্তি পড়ানো হয়েছে, বিভক্তিতে পদ এবং শব্দ বোঝানো হয়নি? হ্যাঁ, সবাই আমার সাথে ক্লাসে কি যুক্ত হয়েছেন? আমরা একটু সাময়িক সমস্যার কারণে ক্লাসটা সঠিক সময়ে শুরু করতে পারি নাই, বাট হ্যাঁ, ওকে। পদ কাকে বলে? পদ কাকে বলে সবার আগে বলি। পদ হচ্ছে তাই, অর্থাৎ শব্দে যদি কোনো বিভক্তি যুক্ত করা হয় সেটা হবে পদ। শব্দ কাকে বলে জানি আমরা? শব্দ কাকে বলে? কতগুলো বর্ণ বা ধ্বনি যুক্ত হয়ে যখন কোনো অর্থ দেয় এমন একটা মেইন টার্গেট এখানে কিন্তু অর্থ দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তার মানে যখন শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হবে, বিভক্তিগুলো আমরা 7 প্রকার পড়ছি, কি? অ, আ, কে, রে, এ, ও, তে, হ্যাঁ, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো বিভক্তি ছিল না? বিভক্তি যখন যুক্ত হবে সেটা পদ হয়ে যাবে, সেটা আর শব্দ থাকবে না। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো এই যে বিপদকে, এটাকে যদি খেয়াল করি, এটা কি একটা সাউন্ড মানে শব্দ? এটা কি একটা শব্দ না টার্ম মানে পদ? কোনটা? পদ। কারণ কি? কে বিভক্তি আছে, তাই এটা একটা পদ। যখন পদের সাথে কোনো কিছু মিলবে, পদের সাথে যখন কোনো কিছু মিলানো হবে তখন এটা কি? সমাস। তখন এটা কি? সমাস। অতএব কিন্তু যদি আমরা অন্য আরেকটা জিনিস মিলাই, নব যোগ অন্য, এটা হচ্ছে সন্ধি, নবান্ন। প্রশ্ন হচ্ছে যে এখানে কি কোনো কি নাই? বিভক্তি নাই? আচ্ছা, বিভক্তি আছে। এখন দেখেন এটা কি পদ না শব্দ? শব্দ। কি করে বুঝলাম? এর সাথে কোনো বিভক্তি নাই। এটাকে আরো ভাঙা যায়? ইয়েস, ভাঙা যায়, আপনি ভাঙতেই পারেন। ন যোগ ব। এখন ন কে আলাদা করে কোনো অর্থ দেয় আপনাকে? ব কে আলাদা কোনো অর্থ দেয় না? যেহেতু এরা আলাদাভাবে অর্থ দেয় না, তাই এটা ভাঙা যায় না। আপনি ততক্ষণ পর্যন্ত একটা শব্দকে ভাঙতে পারবেন যতক্ষণ পর্যন্ত ও আপনাকে একটা অর্থ দিবে। বুঝতে পারছেন? অর্থ না দিলে আপনার মন মতো আপনি আপনার মোবাইলকে 10 টুকরা করেন, তাতে কি? হ্যাঁ, এটাকে আরো ভাঙেন, অসুবিধা আছে? এটার ভিতরে কিন্তু এটা আরো ভাঙা যাবে। তাই এটা একটা সন্ধি। এটা কি? সন্ধি না, যেটা শব্দ প্লাস শব্দ মিলে যখন একটা নতুন শব্দ উৎপন্ন করে সেটাকে বলা হয় সন্ধি। এখন
আমি এই শব্দ এবং সন্ধির পার্থক্য বুঝাইতে গিয়া আমি দুইটাকে ভাঙছি। শব্দ এবং সন্ধির পার্থক্য, সরি, শব্দ এবং পদের পার্থক্য বুঝাইতে গিয়ে আমি ভাঙছি। পদ হচ্ছে তাই যেটাকে বিভক্তি আলাদা করা যায়, শব্দ হচ্ছে তাই যেটার সাথে বিভক্তি আলাদা করা যায় না, সেটাকে ভাঙলে নতুন কোনো অর্থ দেয় না। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার আলামিন? সন্ধি হবে, হ্যাঁ, শব্দযোগ শব্দ সন্ধি। অন্য কেউ ভাঙতে পারেন না, আপনি অ আলাদা করে ফেলেন, কোন অর্থ দিবে? ন ন আলাদা করে ফেলেন, কোন অর্থ দিবে না। কিন্তু এগুলো সবথেকে আপনি আলাদা করেন, দেখেন এটাকে আলাদা করেন, আলাদা অর্থ দিচ্ছে। সো এটা হচ্ছে সমাস, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে সন্ধি। ওকে, তো প্রশ্ন অনেক সময় আপনাদের পরীক্ষায় আসে, আমি দেখলাম এরকম প্রশ্ন করে বসে আপনাকে, সন্ধি কেন করা হয়, সন্ধিটা কেন করা হয়? হ্যাঁ, দুইটা কারণ আছে সন্ধি করার কারণটা হচ্ছে, অনেক সময় আমরা দেখেন পাশে দুইজন, একটা কপত আর একটা কপতি আছে, একটা কবুতর একটা কবুতরি আছে, তারা দুইজন মনে করেন দুই ছাদে বসে আছে, দুইজন একত্র হতে চাচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু পাখা ভাঙা দুইটারই, এ এই পাশে আসতে পারতেছে না, ও ওই পাশে আসতে পারতেছে না। আপনারা আমার হৃদয়ে ব্যথা, তাদেরকে যদি একই ছাদে মিলাই দিতে পারতাম, সুন্দর দেখা যাইতো, সুন্দর হইতো। আপনি এই কবুতরকে ওই কবুতরের ছাদে নিয়ে রাইখে আসলেন, তাতে কি হইলো? একটা সৌন্দর্য সৃষ্টি হইলো, একটা মাধুর্যতা বৃদ্ধি পাইলো। এখন সন্ধির কারণটা, সন্ধির দুইটা আপনার পরীক্ষায় আসে, সে সন্ধির উদ্দেশ্য কি? এক, সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য বৃদ্ধি করা, দুই, উচ্চারণের সুবিধা আনয়ন করা। পরীক্ষায় থাকে, বিশেষ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধির মাধ্যমে, এটা তো একটু আগে বললাম, সন্ধির মাধ্যমে নতুন শব্দ। সন্ধি তিন প্রকার, সন্ধির প্রকার ভেদে আমি এখন আসিনি, আসেন না, এটা হচ্ছে সন্ধির, সন্ধির সুবিধা, সন্ধির উদ্দেশ্য কেন করা হয়, যে কোনো কাজের একটা উদ্দেশ্য থাকে না, সেই উদ্দেশ্যটা বললাম। মানে কেন আপনি দুইটা শব্দকে, এটা নব অন্য, এই অন্যকে কেন একত্রে মিলাবেন? কারণটা হচ্ছে এটা ধ্বনিগত মাধুর্য বৃদ্ধি করা, আর দ্বিতীয়টা হচ্ছে উচ্চারণের সুবিধা। এখন এই সন্ধিকে আমরা দুইটা, প্রথমত বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। এই সন্ধিকে আমরা বাংলা সন্ধি নিয়ে যখন কথা বলবো বাংলা সন্ধি নিয়ে। কি নিয়ে? বাংলা সন্ধি। বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, বাংলা মায়ের দুইটা দামাল ছেলে, হ্যাঁ, বাংলা সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, স্বর, আরেকটা হচ্ছে কি ব্যঞ্জন। দেখো, এই দুইটা হচ্ছে প্রকারভেদ। নিপাতনে সিদ্ধ হচ্ছে অন্যটা, যে হচ্ছে নিপাতন জিনিসটা এরকম, ধরেন যে হচ্ছে আপনার দলের ভিতরে ঘাড়তেরা, সে আপনার নিয়ম কানুন কিছু মানে না। ধরেন আপনারা 10 জন একটা জায়গায় গেলেন, স্যার যাওয়ার সময় ভালো করে বলে দিল যে মিস্টার অমুক তোরা একসাথে গ্রুপবদ্ধ হয়ে, মানে দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করবি, কারণ জানিস ওইখানে বাঘ আছে, তোরা যদি এক এলোমেলো উত্তর দিকে যাস, সেখানে বাঘে তোকে আক্রমণ করতে পারে। তখন আপনাদের মধ্যে কিছু অতি বুদ্ধিমান দুষ্ট লোক আছে, স্যার বলছে উত্তর দিকে যাওয়ার, আচ্ছা যায় সেটা সবার আগে আমি উত্তর দিকেই যাব। এই যে কিছু লোক আছে যারা নিয়ম মানে না, নিয়মের বাইরে যায়, তাদেরকে আমরা বলি কি ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম গুলোই হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। আমি আসবো নিপাতনে সিদ্ধ সন্ধিতে, যারা কোনো নিয়ম কানুন মানে না। যেমন সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বাংলা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর সন্ধিটা যদি তৎসম সন্ধি হয়ে যায়, তৎসম, তৎসম মানে কি, সংস্কৃত ভাষায় সন্ধি হচ্ছে তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। এখান থেকে আপনার প্রশ্ন হয়, অনেক জায়গায় হয়েছে প্রশ্ন, যে সন্ধি, সংস্কৃত তৎসম সন্ধি কত প্রকার? তৎসম সন্ধি তিন প্রকার, মাথায় রাখতে হবে, তৎসম সন্ধি তিন প্রকার।
আচ্ছা, এখন আপনাদের জন্য একটা প্রশ্ন রয়ে গেল। প্রশ্ন হচ্ছে, এগুলো মুসলাম আমি, কেমন? কই আমারই কই ডাস্টটা কই? এটার ভিতরে আছে। Last night I didn't get much time to work about your class. But যতটুকু পারছি এগুলো নিয়ে আমি কথা বলতেছি। আমি একটা প্রশ্ন করি যে রত্নাকর এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? সঠিক সন্ধি বিচ্ছেদ। এক, রত্ন যোগ আকর। 2, রত্না যোগ আকর। 3, রত্ন যোগ অকর। 4 তিনটায় হলো। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের সঠিক উত্তর কোনটা হবে? প্রথমটা। কিন্তু আমি এখান থেকে আচ্ছা, প্রথমটা উত্তর ক নাম্বার? আচ্ছা, এটা মাথায় রাখেন, এটা খাতায় রাখেন, এটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। রত্ন যোগ অকর কোনটা? রন্ত। ও সরি 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 সরি। দেখেন টেকনিকটা বড় ইম্পর্টেন্ট। টেকনিকটাই আমরা আসতেছি। হ্যাঁ, ক নাম্বারই অ্যান্সার। কিন্তু এখান থেকে আমরা কিছু কনফিউশন দূর করার চেষ্টা করবো। এই প্রশ্নটা আবার আমরা আসবো, এটা একটা প্রথম কাজ, এটাই আসবো কনফিউশন। কিছু কাজ করি আমরা যদি সন্ধি শিখতে যাই, হিউজ রুল দেখতে পাই, একেবারে 1 থেকে 11, 1 থেকে 19, মানে এরকম টোটালি যদি তুমি চাও 46 মোর দ্যান দিস, এর চেয়েও বেশি কিছু রুলস আছে এখানে। সো আমরা কতই আমাদের এত এরকম যে আমরা এতগুলো শিখতে পারবো, মানে এরকম করে। আচ্ছা, দেখি নতুন কোনো ফর্মুলা আছে কিনা যেটা দিয়ে আমরা খুব সহজে শিখতে পারি। কেমন? চলো আমরা একটু কিছু জিনিস লিখি। সমান সমান। আচ্ছা, তোমরা কি বিনিময় উপপাদ্য পড়ছিলা? বিনিময়, ধরো দেখো a প্লাস বি, বি প্লাস এ, লেখলে কি ভুল হবে আমার? হ্যাঁ, আচ্ছা, যদি লেখতে ভুল না হয় এটারও বিনিময় করে ফেলো তো। আ প্লাস ওঠাও সমান সমান আ। অর্থাৎ সন্ধিটা হবে কি? সন্ধিটা যখন বলতেছি যে কোনো কিছু সন্ধি হবে, প্রথম অংশের শেষের পদটা, শেষের স্বরটা অন্য অংশের প্রথম স্বর, দুইটাই মিললে একটা জিনিস হবে, সেটা পরবর্তী অংশে বা পূর্ববর্তী অংশে যুক্ত হবে। একটা উদাহরণ আমরা দিচ্ছি, এর আগেও দেখলাম, নব যুগ অন্য, নব যুগ
অন্ন। আমাকে বলো এই নবযুগ অন্ন, এখানে কি কোনো এই নব এটাকে যদি ভাঙি আমরা বর্ণ পাই ন, বর্ণ পাই ব, বর্ণ পাই ন, বর্ণ পাই ব। আচ্ছা এদেরকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ। এর একটা কারণ আমরা জানি, কারণ কি বলতো আলামিন? এরা নিজেরাই উচ্চারিত হতে পারে না, অন্যের সহায়তা লাগে। কে এই ব্যক্তি যে এদেরকে সহায়তা করে থাকে? কে? এই ডোনার। স্বরেও কি? স্বরেও। তাহলে এর সাথেও কি আছে? একটা অ আছে। এটাকে যদি আমরা ভাঙি এরকম ন যুগ অ যুগ ব যুগ অ, ব যুগ অ, দ্যাট মিনস এই প্রত্যেকের সাথে কি আছে? কারণ কি? এরা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন কখনো স্বরে ছাড়া মানে স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, তবে বিশেষ ক্ষেত্রে পারে, সেটাই আসবো আমরা। তাহলে এখানে একটা কি আছে? বয়ের সাথে একটা অ আছে, আর এখানে একটা কি আছে? অ। দুইটা অমিললা কি হয়ে যাবে? অমিলক আমিলক, আমিলক অমিলক। তাহলে আমরা এটা হয়ে যাবে কি? আ হয়ে যাবে। তার মানে এই অ আর আ এই দুইটা মিলে তাহলে লিখলাম নব। নব, হ্যাঁ। এই অ আ মিলে হয়েছে কি? আ। আর আমরা জানি কোন বাক্যের মাঝখানে কি আ বসে? হ্যাঁ বসছিল, কালকে বসছি, চর্যাপদ যখন পড়াইতে গেছিলাম তখন পড়ছিল কা আ, কা আ বসাইছিলাম না? কা আ তরুবর পঞ্চমী ডাল, সেটা ওই চর্যাপদে প্রযোজ্য। আমাদের বাংলা ভাষায় মানে এখন এই ভাষায় শ্রেণীর ভাষায় প্রযোজ্য নহে। আ কোন বাক্যের শেষে এবং মধ্যে আ পূর্ণরূপে বসতে পারে না, সে তার সহযোগী পাঠিয়ে দেয়। সহযোগী কি? আকার। আকার। তাহলে এটা কি হয়ে যাবে? এখন এখানে এই দুইটা মিললে এর ও আ মিলা হয়েছে কি? ও আ মিলা হয়েছে কি? আ। এই আটাকে এখানে সরে আ রূপে বসবে। বসবে কি? এর আকার বসবে। কি বসবে? এর আকার। পরে যা আছে তাই, নবান্ন। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা বলেন, এখানে কি একটা কথা আমি বলছি, আপনারাই তো আমাকে উত্তর করে দিলেন। তার যদি না বুঝেন তাহলে এর জন্য কে দায়ী? এর জন্য ও দায়ী। হ্যাঁ হ্যাঁ অন্য। দেখো এখানে অন্যর কিন্তু অ ছিল, এই অ মিলল এই বয়ের সাথে যে একটা অ আছে, এই বয়ের অ। ঠিক আছে? বয়ের সাথে একটা অ আছে না, এই যে ভাঙলে, তাহলে আবার এখানে একটা অ আছে না, এই অ আর এই অ দুইটা মিলে গেছে, এদের ভিতরে সন্ধি হয়ে গেছে, সন্ধি হয়ে আ হয়ে গেছে। কি হয়ে গেছে? আ। তো এখনো নব, আমরা তো সব সময় বিলুপ করি, উঠাই দেই স্বরবর্ণ, আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ উঠাইতে পারি না। তো এখন এই যে এই অটা, এটা তো আর অ অবস্থায় থাকবে না, থাকবে? এটা তো মিলে গেছে, মিলে একটা নতুন কিছু সৃষ্টি হয়েছে। তো এখন কি হয়ে গেছে? আ হয়েছে না? এখন অ এর জায়গায় কি আমি আ লিখবো? না, আ না লিখে আকার লিখছি, পরের টুকু যা আছে তাই লিখছি। ইজ ইট ক্লিয়ার? এই যে এটা, হ্যাঁ 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 বসতে পারে তো, যেমন আপন। ঠিক আছে, ওকে আমরা আসি, এটা গেল। আরেকটা দেখেন, দেব যুগ আলয়, দেব যুগ আলয়। আমাকে একটু আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। আই ওয়ান্ট টু সি ইউর হাইট। আপনার উচ্চতা কতটুকু একটু দেখার জন্য আপনাকে দাঁড় করাইলাম। মাশাআল্লাহ অনেক উচ্চ, আপনি অনেক। না একটু দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকতে ভালো লাগবে। দেখেন তো এই দেবকে যদি ভাঙাই, আমার এরা মিলবে কি? এই দুইটা মিলবে না? এই বয়ের ভিতরে কি আছে? একটা অ আছে। আচ্ছা বয়ের ভিতরে অ আর দুইটা মিলা কি হবে? যেটাই মিলুক, এরা এরা যতটাই মিলামিলি করুক, হবে কি? সরেয়া। তাহলে দেবালয় বসেন আপনি, দেবালয় হইলো মানে এই দেখেন ও আ, এই আর জায়গায় কি হয়ে গেল? আ। এখন যেহেতু আ প্রথমে আছে, প্রথমে তো আ বসতে পারে না, বসবে কি? আকার। বসলো। I am not feeling so well today because
আমার রাত থেকে একটু সমস্যা হচ্ছে, ইনফ্যাক্ট যাই হোক, ওকে ক্যারি অন। মুসলাম, তাই না? আচ্ছা, এখন দেখেন কি মিললো, প্রথমে ও ও মিললা আ হইছে, নবান্নতে অ ছিল, আর একটা অর সাথে মিলে নবান্ন হয়েছে, ও আবার আর সাথে মিললো, মিললা হইলো কি দেবালয়। এরকম আরো অনেক কিছুই আছে, আপনারা দেখলেই পাবেন। আবার এখন অ মিলবে গিয়ে কার সাথে, এখন এতক্ষণ তো ও ও এর সাথে মিলছে, ও আর সাথে মিলছে, এখন আবার যায় মিলবো ওর সাথে। যেমন মুহা, মুহা যোগ অর্গ, অর্গ মানে কি মূল্য। হ্যাঁ, দেবালয় কি, দেবালয় একটু আগে তো বললাম, দেব যেখানে থাকে, কোথায় থাকে, মন্দিরে থাকে। কোথায় থাকে, ধরে নিলাম আমরা মন্দিরে, মন্দির কোথায় থাকে আমরা। আচ্ছা, কিছুদিন আগেই দেব দেব দেবীরা চলে গেলেন। হ্যাঁ, আচ্ছা শোনেন, আসেন, মহাযোগ অর্ঘ, অর্ঘ মানে কি আপনারা একটু পরেই বা এরপরে ক্লাস শেষে আপনারা বা অন্য ক্লাসে জানতে পারবেন যে একই শব্দের অনেকগুলো অর্থ আছে। অর্ঘ মানে হচ্ছে মূল্য, অর্ঘ মানে কি, আমি কিন্তু এখানে র্যাপ দিচ্ছি, অর্ঘ মানে মূল্য, মহা অর্ঘ মানে অনেক মূল্য। তাহলে দেখেন এখানে, দেখেন এখানে মহার ভিতরে কি আছে, আ আছে। এখানে এই আকার মানে কি, আ, ওই যে আগেই বলছি আ আর অ মিলছে, মিললা কি হয়েছে সরেয়া, তাহলে কি হয়ে যাবে মহা, মহার্ঘ। কিন্তু এটুকু দেখেন, দেখার পরে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করবো আমি এইগুলোর মধ্যে, কারণ ওইটাই মেইন জিনিস। এগুলো তো আপনাদের বইয়েও আছে, আমি যা পড়াচ্ছি বইয়েও আছে, তো প্রবলেমটা অন্য জায়গায়। আচ্ছা দেখেন, আমরা যদি এখন ধরি বিদ্যা, বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ, সরি আমার একটা প্রবলেম আছে, আমার একটা দোষ আছে, আমি কোনো কিছু না বুঝায় দ্রুত চলতে পারি না, এই জন্য আমার ক্লাস টাইম না দ্রুতই আবার হয়ে যায়। বিদ্যা যোগ আলয়, এখানে কি আছে আ, এখানে আছে আ, মিল্লা হয়ে গেল কি বিদ্যালয়। দেখেন আমরা সব জায়গায় দেখলাম যে বিদ্যালয়, হ্যাঁ সব জায়গায়, এটা থেকে আমরা স্পষ্ট ক্লিয়ার যে, স্পষ্ট ক্লিয়ার, ও হোক আ হোক, আ হোক ও হোক, দুইটা দুইজনের সাথে মিললে আ হয়ে যাবে। তাহলে আপনারা কেন রত্নাকরের প্রশ্নে, রত্নাকরের প্রশ্নে রত্নাযুগ আকর কেন বললেন? কারণ রত্নাকর এই রত্ন, রত্ন, রত্নাযুগ আকর, আকর, আবার রত্ন যুগ, রত্ন যোগ অকর। প্রশ্ন হচ্ছে এখানে এগুলো সবারই মাদার জিনিসটা, নতুন যে উৎপন্ন শব্দটা হচ্ছে রত্নাকর, রত্নাকর। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে একটা নতুন করে আ আসছে, ঠিক আছে, এই আটা তো অনেক উপায়ে আসতে পারে, এই আ তো অ যোগ অ মিলেও আ হতে পারে, সেক্ষেত্রে এ কি দোষ করছে, রত্ন এর এখানে অ আছে, এর এখানে অ আছে, এর এখানে অ আছে, তাহলে এ কি দোষ করছে, এটা কেন হবে না? কোনটা আকার না, অপরটা হলো যে অ আর না এ অকর, তাহলে স্যার অ আহমেদ তো সরে আ, আর ওখানে আছে অকর, তো আমরা তো জানি আ হয়, কিন্তু ওখানে আছে অ, ওখানে তো আ থাকলে এটা হতে পারত না, এটা তো এখানে আই থাকবে, পরে যায় তো অ মিললে আ হবে, ওইখানে গিয়া তো অ মিললে আ হবে, যেটা যেরকম এখানে হইছে। তাহলে বলো এটা কেন হবে না? আচ্ছা এটার কথা বাদই দিলাম, এ কেন হবে না? এখানে তো আ আছে, এখানে তো আ আছে, এখানেও তো আ আছে, আর আ মিল্লা আই হয়, তাহলে এ কি দোষ করছে আমাদের সাথে?
একটু খেয়াল করো, আসতেছি মেইন জিনিসটা আগে দেখো। আমাকে তো যেগুলো প্রবলেম, হ্যাঁ বলো। কে যদি এরা আপনাকে রুলস অনুযায়ী বুঝায় একটা নতুন জায়গায় আসতে পারে, আপনার দোষটা কি? আপনি এরে মানবেন, এদেরকে মানবেন না? এরা কি আপনার সাথে ঝগড়া করছে? আপনার জমি কিনে নিয়েছে, এমনি নিয়ে নিছে, দখল করে নিয়ে নিয়েছে? কেন হবে না? এইটা আমাকে খুঁজতে হবে। শুধু সন্ধির রুল পড়লে হবে না, বুঝতে হবে ব্যাপারটা ব্যতিক্রম না। ব্যাপারটা হচ্ছে যদি আপনি রত্না যোগ আকর লেখেন, রত্না মানে কারো কিছু, কারোর নাম হয়ে যাইতে পারে, হতে পারে আপনার কারো নাম হইতে পারে রত্না। রত্না যোগ আকর, আকর মানে কি? যেখানে কোনো কিছুর, যেখানে কোনো কিছুর রাখার স্থায়িকা বা খনি বা কোনো কিছু বোঝায়। এখানে যদি আপনি রত্না বলেন আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, রত্না আকর, রত্নাকে রাখা হয় এমন খনি হবে? এটা হচ্ছে? হ্যাঁ, রত্না তো কোনো মানুষের নাম হতে পারে, ঠিক আছে? আবার এটার আরো একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, এখানে রত্না এটা একটা কি নাউন, বা আমরা যদি বলি সংজ্ঞাবাচক নাম। সংজ্ঞাবাচক নামের, হ্যাঁ, কি হয় না, ই হয় না, ওই যে ন্যারেশন, সরি, সন্ধি হয় না, ঠিক আছে? কিন্তু আপনি এই রত্ন যোগ অকরে আসেন, এটাও নিয়ম অনুযায়ী আই হওয়ার কথা, কিন্তু কেন হবে না? কারণ অকর নামে কোনো শব্দই নাই। অকর কোনো শব্দ আছে অকর? হ্যাঁ, আমরা জানি না। অকর নামের কোনো শব্দ নাই যে শব্দের এখানে অর্থ দিবে। এখানে জায়গা থাকার জায়গা আকর, যেখানে থাকে। অকর বলতে ওরকম কোনো বাসস্থানকে বোঝায় না, তাই এটাও হবে না। রত্ন যোগ অকরও হবে না। কেন হবে না? কিন্তু এটা দেখেন, রত্ন, রত্ন বলতে বোঝায়, রত্ন বলতে কি বোঝায়? ধনরত্ন বলে না? রত্ন যোগ আকর, আকর হচ্ছে কি কোন একটা জায়গা বা থাকার জান খনি, তাই এটা কারেক্ট। নিয়ম অনুযায়ী কিন্তু সবই কারেক্ট। আপনাকে তাই খেয়াল করতে হবে, এটা এই জায়গায় লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? আমি আরো একটা উদাহরণে চলে যাচ্ছি। অল পারফেক্ট, রত্ন যোগ আকার, ভাইয়া রত্ন যোগ অনন্ত দ্যাট টু এভরিওয়ান, বা অনন্ত যোগ আকার, আকার না, আকার না, এটা হবে অকর। আকর, আকর, আকার না। বুঝতে পারছেন? এটা একটু মাথায় রাখেন। আরেকটা হচ্ছে ধরেন আরো একটা আমরা পড়ি, যেটা হচ্ছে দেখেন, সযোগ অদিন, সাযোগ অদিন, ভালো দিচ্ছে না। দেখেন প্রত্যেকেই কিন্তু নিয়ম অনুযায়ী কারেক্ট। ভাই আপনার নাম কি? সজল। দেখেন প্রত্যেকটা কিন্তু নিয়ম অনুযায়ী কারেক্ট। এখানে অ আছে, অ আ মিল্লা হয়ে যায় কি স্বাধীন। অ আ মিল্লা কিন্তু স্বাধীন হয়ে যায়, তাই না? তাই না? আবার এখানেও আ আছে, এই আ, এই আ মিল্লা স্বাধীন হয়, স্বাধীন হয়। এইখানেও আ আছে, আ, এখানে আছে অ, আ ও মিলে স্বাধীন হবে। না হইলে আমার বলবেন, দাঁড়ায় আমি কিন্তু ওই যে আপনার 100% বুঝতে পারছেন কিনা এটা ক্লিয়ার করতে। তো দেখেন নিয়ম অনুযায়ী সবই কারেক্ট, কিন্তু আপনার অর্থের দিকে খেয়াল রাখতে হবে। এখানে আদিন বলে কোনো কথা নাই, এখানে অধীন আছে। আমি তাও তোর অধীনে থাকতে চাই না, আমি কারো অধীনে থাকতে চাই না। অধীন নামক শব্দ কারেক্ট, এখানে আদিন নামক শব্দ কারেক্ট না, সো এটা হবে না। আর এখানে আদিন শব্দ কারেক্ট, শব্দ কারেক্ট না।
সা কি জানি না, আমি এটা জানি স, স মানে কি নিজ, নিজের একটা ইচ্ছা। তাই এই শব্দে বুল, এখানে এই শব্দে বুল, দ্যাটস ওয়াই এই দুইটা হইলো না, হইলো উত্তর এটা। এভাবে আপনাকে সন্ধিটা বের করতে হবে, ঠিক আছে? আপনি যদি অনেকগুলোর ভিতরে নিজেকে খুঁজেই না পান, আমি ওই টাইপের জিনিস পছন্দ করি না। আমি আপনাকে তথ্য দিয়ে গেলাম, এই 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 হয়ে গেল, আপনি যদি ধরতেই না পারেন, খুঁজে বের করতেই না পারেন, তাহলে ওইটাকে পড়ানো হলো না। বুঝতে পারছেন কিভাবে বের করবেন? ওকে, কাম টু দা পয়েন্ট। আমরা চলে গেলাম। আচ্ছা, এই রুলস গুলো কি আপনাদের মনে থাকবে? আচ্ছা শোনেন, যদি মনে নাও থাকে, মনে থাকার ব্যবস্থাটা করে দিচ্ছি। দেখেন এটা তো ক্লিয়ার। এরপরের সিরিয়াল আসতেছে কার? এই বাবুদের, ই প্লাস ই, তাই আসতেছে না? আবার এই বিনিময় বিচ্ছেদ করে ফেলাই, কি হবে? তাই হবে না? তাই তো হবে। হ্যাঁ, রত্ন যোগ আকর, হ্যাঁ ইনামুল টু এভরিওয়ান, ইয়েস ইউ আর রাইট, রত্ন যোগ আকর। দেখেন ও প্লাস আ ইজ ইকুয়াল আ, হ্যাঁ আপনি ঠিক আছেন। দেখেন খেয়াল করে দেখেন, আমরা যেহেতু এই রুলস গুলো সবটি এভাবে পারবো না, সো আমরা এগুলোর একটা সিস্টেম করে শিখে ফেলবো এইভাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তা এটা কি আপনার পড়া লাগবে? ও আ লিখে এটাকে মানে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দেয়া এর সবটির কি পরেরটা হচ্ছে বড় দাদা, বুঝতে পারছেন? হ্যাঁ হচ্ছে কোনটা? দ্বিতীয়টা, সেকেন্ডটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কোনটা আসতেছে? সেকেন্ডটা। যেমন ও আর আ আসতেছে রেজাল্ট, এটারও বড়টা আ আসতেছে রেজাল্ট, মানে ওই লাইনের বড়টা। এখানেও দেখেন এই লাইনের বড় কোনটা, মানে দীর্ঘ ই, দীর্ঘ ই কিন্তু রেজাল্ট আসছে। সো দেখেন, হ্যাঁ দীর্ঘ ই হচ্ছে, খেয়াল রাখতে হবে এটা। হ্যাঁ এখন খেয়াল করেন, হ্যাঁ এই গেল একটা, যেমন হচ্ছে অতি, অতি যোগ ইফ, ঠিক আছে? এখানে কি আছে? ঋষিকার যেহেতু আছে, তাহলে এটা রস্বই ই, আর এখানে কি রস্বই ই, এই দুইটা মিলে কি হয়ে যাবে? দীর্ঘ ই। তার মানে এটা মাঝখানে তো দীর্ঘ ই পূর্ণরূপে বসতে পারে না, তার আকার বসবে। তাহলে আমি লিখলাম অত, অত ব, অত ব। এখন এই অত ব লিখলাম, এই দুইটা মিলে হয়ে গেল কি? দীর্ঘ ই। এই দীর্ঘ ইটা এখানে দিয়ে দিলাম। অতি প্রয়োজনীয় জিনিস আছে না? হ্যাঁ অতীব প্রয়োজনীয় জিনিস বলে না? আরে বাংলা শব্দ নিয়ে কতটা গাটাগাটি করেন, আপনি জানবে কি করে? আপনি তো খালি আছেন। না না, এখন ছবি তুলছেন সেটা বলতেছি না, এর আগে কি করছেন? প্রচুর পরিমাণে। আর ফোন টিপা নিয়ে আমার কোনো ফোনকে যদি আপনারা ভালো কাজে লাগান তাহলে লাগাইতে পারেন, তাহলে আপনার এই ফোনই আপনার জন্য আশীর্বাদ বয়ে আনতে পারে। খারাপ কাজে লাগাইতে পারলে এই আপনাকে একেবারে নরকের সর্বনিম্ন স্তরে নেওয়ার জন্য প্রযোজ্য। আচ্ছা যাই হোক, আমরা যেটা যাচ্ছি পরে দেখেন, আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আমার, আচ্ছা একটু কাজ করেন তো, এই আমার যে এইগুলো এটা একটু সব একবারে লিখে নেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ এটা দেখেন, এটা এটা হ্যাঁ দেখেন, এটার এক্সাম্পল আমি ক্লিয়ারে আছে, এটা যেহেতু সব। আচ্ছা, কিন্তু এখন ব্যাপার হচ্ছে এই অ অ মানে আমরা এরকম জানি অ আ ই ই এ ওই ও ও না, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, রস্য দুটোটা কই? আচ্ছা আচ্ছা, এখানে এখন খেয়াল করেন তো, এখানে খেয়াল করেন, এই অ আ মিলে আ হয়, এটা নিয়ে কোনো ই নাই, এটা মিলে দীর্ঘ ইকার হয়, আর এটা মিলে এটাও হয়। যেমন ধরেন
এটা তো এখন আর আপনাদের লেখা দেওয়া লাগবে, আপনারাই তো বুঝতেছেন কি হবে, বুঝতেছেন না? কোনটা? এটাই তো দীর্ঘই লিখতে চাইছিলাম, একটাও আমাদের সাপোর্ট করতেছে। এই দেখো, বুঝতে পারছো? তাহলে এটাও মিলে হবে কি, এই নিয়ে তো কোনো সমস্যা নাই, এরা তো সিরিয়াল অনুযায়ী কাজ করতেছে। সজল ভাই, এই পর্যন্ত তো কোনো সিরিয়াল নাই। আপনার নাম রায়ান না? ফেসবুক নাম ইয়ামিন, 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 ইয়েস। আচ্ছা আচ্ছা, আপনি কালকে লুকোচুরি খেলছেন, আপনি কখন কল দিয়েছেন? আপনি কখন কল দিয়েছেন? আমি ছিলাম না, আবার আমি যখন কল দিয়েছি আপনি ছিলেন না, এমনটা হয়েছে কালকে না পরশু বা যাই হোক। আচ্ছা শোনেন, এই পর্যন্ত সব ঠিক ছিল, এ পর্যন্ত সিরিয়ালে কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলে গেছি, আমরা কি করে বুঝবো যে এখানে দীর্ঘ ই হবে? দাঁড়ান, এখন আমি আপনাকে বললাম হিতিশ, 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 বুঝতে পারছেন? হিতিশ, এখন হিতিশ অথবা দিল্লি স্বর, দিল্লি, দিল্লি স্বর, এই যে শব্দগুলো এখানে, এখানে দীর্ঘ ই হয়েছে, দীর্ঘ, দীর্ঘ ই তো রস্য ই মিল্লাও দীর্ঘ ই হয়, রস্য ই দীর্ঘ ই মিল্লাও দীর্ঘ ই হয়, আবার এই হয়। তাই এখন আমি এখানে কিভাবে বুঝবো যে এখানে যে দীর্ঘ ই হয়েছে? এটা বুঝার একটা উপায় হচ্ছে, যদি তালেব্য স আর মূর্ধন্য স থাকে শেষে, সেটা দীর্ঘ ই হয়। কি হয়? যেমন ধরেন এটাকে দেখেন, ক্ষিতি, হি তি যোগ ইস, এই ইসে কি আছে? তালেব্য স আছে না? এটা তাহলে রসই না হয়ে কি হবে? দীর্ঘই, ইস। বুঝতে পারছেন? তাহলে এখানে যদি কেউ, হ্যাঁ হ্যাঁ, মূর্ধন্য স আর তালেব্য স থাকলে, ঠিক আছে? দেখেন তাহলে এটা কি, যদি কেউ দীর্ঘ ই মানে মানে রসই এরা এইটা দেয় তাহলে ভুল হবে না? তাহলে এখানে কি থাকতে হবে? তালেব্য স থাকতে হবে, তালেব্য স থাকতে হবে। আবার এখানে দেখেন দিল্লি যুগ ঈশ্বর, দিল্লি, আমি আপনাদেরকে টেকনিক গুলো বলে দিচ্ছি, দিল্লি যুগ ঈশ্বর, এখানে দেখেন এই যে ঈশ্বর, ঈশ্বর মানে ঈশ্বর, দেখেন তালেব্য স আছে, দ্যাটস ওয়াই এটা কি হবে? মনে থাকবে? কোনটা? হ্যাঁ, ও সরি, এই যে এটার কথা বলতেছেন আপনি না? এটা কোনটা? এটাই, ঠিক আছে তো, এখন কোনো অসুবিধা নেই। আচ্ছা আরেকটা কথা বলি, এখানে এই এখন, এখন যেটা লিখবো, বলো বলো বলো, যোগীন্দ্র, দেখো এটা কি? যোগীন্দ্র, এখন এই যোগীন্দ্রের হয়েছে না? এটা খেয়াল করো, এই ইন্দ্রের মধ্যে যেহেতু স নাই, তালেব্য স নাই, তো কি হবে? রসই, তাহলে ইন্দ্র, এই নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে যোগীর ভিতরে সবসময় যে কি হবে? রসই ইকাই হবে, এটা আমরা কি করে বুঝবো? মানে এটা যে সবসময় প্রথমটা যে রসই ইকারই হবে, দীর্ঘই তো হতে পারে, দীর্ঘ ই দিয়ে আর রসই মিলে হয় না, দীর্ঘই হয় না, সেটা আমরা কি করে বুঝবো? শুনেন, কোন শব্দগুলোর পরে দীর্ঘ ইকারে বুঝে এটা বলি আমরা।
কিছু শব্দ আছে না যে শব্দটাকে, যেমন সুদি, ঠিক আছে, সুদি মানে, তারপরে যারা যজ্ঞ করে ওদেরকে বলা হয় যজ্ঞী, মানে পেশা সম্পর্কিত যখন কিছু বলা হবে, যেমন রানী মানে হচ্ছে যোগী, গৃহিণী, মানে দেখেন এই যে নি দ্বারা যখন ওই পেশা সম্পর্কিত কোনো কিছু বর্ণনা দিবে তখন সেটা কি হবে, ক্লিয়ার দেখা যায় না। রায়নুল ট্রেবিওয়ান, তাহলে দেখেন এটা যোগ থেকে যোগী, এটা একটা প্রফেশন বোঝাচ্ছে না, যোগী পেশা বোঝাচ্ছে না, হ্যাঁ, তাই এটা কিন্তু এরকম হবে না, যোগী এরকম হবে না। হ্যাঁ, পেশা মানে ওই শব্দটা থেকে উৎপন্ন কোনো পেশা বা কোনো বিশেষ কিছু বোঝায়, যেমন সুদি মানে সুধা থেকে সুদি, তারপরে যোগ্য বা যোগী, তারপরে হচ্ছে রানী, এই শব্দগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে কোন শব্দগুলো মানে। হ্যাঁ, I don't know। প্রশ্ন হচ্ছে আপনাদেরকে মাথায় আরেকটা জিনিস রাখতে হবে, আমি এটা বুঝাইলাম যে প্রথমটাও কিন্তু অনেক সময় দীর্ঘইকার হয়, এমন কিছু শব্দ আছে না দীর্ঘইকার হয়, প্রথম শব্দটা আছে না, ওইগুলো মাথায় রাখতে হবে না, এটা দীর্ঘিকার হবে, আমি এটা বললাম যে এভাবে হবে না, এটা হবে। আলামিন, প্লিজ গিভ ইউর ওয়াটার, দ্য বোতল অফ ওয়াটার। যোগী দীর্ঘিকার। এখন দেখেন এই পর্যন্ত ঠিক ছিল, এটা কোনো প্রবলেম করেনি, প্রবলেম অন্য জায়গায় আসবে। দেখেন এখানে আসেন, এটার কিছু উদাহরণ দিয়ে নিই, এটার কিছু উদাহরণ আমরা দিয়ে নিই একটু। যেমন ধরেন কটু যুগ উক্তি, কটু যুগ উক্তি, তাহলে কি হবে, এরা মিল্লা হয়ে যাবে কি কটুক্তি। কটুক্তি, এই এখানেও একটা কি ছিল, রসুকার, মানে কি উ ছিল, এই উর সাথে মিল্লা কি হয়ে গেছে কটুক্তি। এখানে এই একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি, এখানে তো এমনটাও হতে পারতো, এখানে দুর্গকার থাকতো, কিন্তু এটা শব্দগত কারণে এটা দেখো, এখানেও কি দুর্গকার থাকতে পারতো না, কিন্তু এখানে কটুই, কিন্তু কখন দুর্গকার থাকবে এই শব্দটা এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। যদি বু থাকে, বু হচ্ছে কি বু, যদি বু যুগ ঊর্ধ্ব, বু যুগ, আবার যখন এটা ঊর্ধ্ব লিখতেছেন, ঊর্ধ্ব কি রেপ আছে না, এই রেপ থাকলে এটা দুর্গকার হবে, কি হবে দুর্গকার। এই যে রেপ রেপ রেপ, রসুকার রসুকার মিলে দুর্গকারিত হবে, যে দেখেন রসু 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 দুর্গকার। হ্যাঁ দেখেন, তাহলে এটা জানার আগে আমরা এটা জেনে নিই কোন কোন জায়গায় দুর্গকার বসে, এটা জানলেই তো বুঝবো ওই ওই জায়গাগুলো বাদে সব জায়গায় রসুকার বসে, তাই না? তাহলে আমরা জেনে নেই, যদি যেমন ধরেন উর্মি, বুর্দ, বু বুর্দ, 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 ঠিক আছে। তারপরে খেয়াল করুন বধূ, বধূ খেয়াল রাখবেন, বধূ দুর্গকার দিয়া, বধূ যুগ উৎসব, বধূ যুগ উৎসব, বহু বোধোৎসব, বোধোৎসব, দেখছেন খেয়াল করে? তাহলে ভূ এবং বধূ, প্রথম শব্দে ভূ এবং বধূ এর মধ্যে কি হয় দুর্গকার হয়। কোথাও যদি এই ভূ দেখেন তাহলে প্রথমটা কি দিয়ে লিখবেন দুর্গকার, আর বধূ দেখলে কি দিয়ে লিখবেন দুর্গকার। আর দ্বিতীয় ক্ষেত্রেও তো অনেক সময় দুর্গকার হয়, যেমন লোগর্মী, লো লোগর্মী,
উর্মি এই সাগরের ঢেউ নিয়ে আমি একটা আপনাদেরকে ঢেউ মানে এটা নিয়ে একটা লিখছিলাম যে সমার্থক শব্দগুলো, ওটার দেওয়া হয়নি। আচ্ছা কাগজটা দেখেন, এখানে লঘু, লঘু যোগ রেপ হবে উর্মি। দেখেন এখানে একটা কি আছে, রেপ আছে না, রেপ থাকার কারণে একটা রসু না হয়ে হবে কি দুর্গ, কি হবে দুর্গ। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। ইনফ্যাক্ট আমার এই ক্লাসটা অন্য আরেকটা টিচারের ক্লাস করতেন, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারতেন। এই পর্যন্ত আসতোই না, ওই যে যে রুলস গুলো আছে না ওইগুলো দিয়ে চলে যেত। আমি কিন্তু মেইন জিনিসগুলো বলে দিচ্ছি কোন জায়গায় আপনার প্রবলেম হতে পারে। তাহলে উর্মি হইলে দুর্গৌকার হয়, আর প্রথম ক্ষেত্রে বধূ মানে ভূ এটি থাকলে দুর্গৌকার হয়। এগুলো মাথায় রাখবেন কিন্তু। হ্যাঁ এটি, হ্যাঁ মানে এইখানে তো আর আপনার মুখস্থ লাগা লাগতেছে না, এটা তো উর্মি, রেপ থাকলে আপনার দুর্গকার হচ্ছে এটা। এখানে শুধু বধূ, বধূ থাকেন, আর আমি এখান থেকে আরো যদি কিছু থাকে সেটা আমি পাঠাই দেবো, সেটা আমি দিব, ঠিক আছে? এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে। চলে আসেন, এখন চলে আসেন, এরা সব ঠিকঠাক ছিল, ঝামেলা আমার বাইরে গেল অন্য জায়গায়। নিজেদের মধ্যে যখন বিয়ে শাদী হচ্ছিল কোনো প্রবলেম হচ্ছিল না, কারণ যে এরা এখন চলে আসবে অন্যদের, এরা যা মিলবে কাদের সাথে, এদের সাথে মিলবে। না ওখানে আসি নাই, ওখানে আসবো। এরা যা মিলবে কার সাথে, অন্যদের সাথে। কাদের সাথে, অন্যদের সাথে। যখন এরা এদের সাথে মিলবে তখন এর অর্থাৎ এর পরের লাইন কোনটা, ধরেন এটা, এটা যা মিলতেছে কার সাথে, এই লাইনের সাথে, এর পরের লাইন কোনটা, এটা না, তখন এটাকে বসবে না, এটা বসবে না, এটা হবে এর পরের লাইনের ইমিডিয়েট পরেরটা, পরের লাইনের ইমিডিয়েট পরেরটা। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, দাঁড়ান আমি লিখে দিচ্ছি, এটা ইজি হয়ে যাচ্ছে আপনার জন্য। উ আ যখন উ অথবা আ প্লাস ই অথবা ই, যখন এটা কার সাথে মিলতেছে, প্রথম লাইন না, তারপরে এর পরের লাইন কি, ই এর পরের লাইন কি, পরের দুইটার ইমিডিয়েট পরেরটা, ইমিডিয়েট পরেরটা, পরেরটা লেখলেই হয়, পরেরটা, দুইটার পরেরটা। এটা একটু খটকা লাগবে, দ্বিতীয়টা যখন বলবেন তখন ক্লিয়ার হবে। হ্যাঁ দেখেন এই খেয়াল করেন আগে এটা, এরা একটু খেয়াল করেন, এরা কি হচ্ছে, ও আ মিলতেছে ই এর সাথে, তাহলে ই এর পরে কি আছে, রস্য দীর্ঘকার আছে না, ওই দুইটা বাদ রেখে পরেরটা হবে, তার মানে পরেরটা কি, এ হবে, কি হবে, এ হবে, এ ওই না, এ হবে, হ্যাঁ ওই হবে না, কারণ আমরা জানি ও আ হয় কোনটা, ও আ পরেরটা হয়, এ থাকলে এ এ এ থাকলে এ বা এ ওই থাকলে হয়তো ওই, বুঝছেন না, লাইনের দ্বিতীয়টা তো হয়। হ্যাঁ হ্যাঁ এখন খেয়াল করেন, যখন এরা এদের সাথে সম্পর্ক না করে সম্পর্ক এদের সাথে করবে, তখন হবে কি, এদের যে পরের লাইন, এর পরের লাইন পরেরটা হবে, বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন, হ্যাঁ এটার কোনো রুলস না, এটা বলতে হবে, এটা হলো কিনা এটা একটা রুলস, আপনি এটা একটু ধৈর্য ধরে রাখেন, আমি আপনাকে আবার বোঝাচ্ছি, একটা ভালো মার্কার নিয়ে খেয়াল করো, এই ও আ এরা আ হইলো কোনো অসুবিধা নাই, এরা এরা ই হইলো কোনো অসুবিধা নাই, এরা এখানে হইলো কোনো অসুবিধা নাই, এখানে কোনো অসুবিধা নাই। যখনই এরা 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 শুধু এদের সাথে যুক্ত হয়ে ক্ষান্ত থাকবে তা না, এরা একবার এদের সাথে যুক্ত হবে, একবার এদের সাথে যুক্ত হবে, একবার আবার ওই এর সাথে যুক্ত হবে, বুঝতে পারছো? তখন আমি কি করব, তখন আমি কি করব, তাই এটাকে তুমি যদি মনে রাখতে চাও এরকম ও আ ই মিলে ও আ এ হবে, এটার জন্য সহজ উপায় হচ্ছে
ও আ যখনই হচ্ছে এই লাইনের সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে, এর পরেরটা হবে, পরের লাইনের পরেরটা হবে। এর পরের লাইন কোনটা? পরের লাইন ও, এর পরে কোনটা আছে এটা হবে। আবার যখন এই ও আ এটার সাথে যুক্ত হবে তখন সেম নিয়ম, এর পরের লাইনের পরেরটা হবে। পরের লাইন কি? এটা হবে। যখন এটা এটার সাথে যুক্ত হবে যখন এটা এটার সাথে যুক্ত হবে তখন হবে এর পরের লাইনের পরেরটা, তখন হবে এর মাঝখানে এই দুইটা বাদে এটা হবে। এই যে এটা আবার যখন এটার সাথে যুক্ত হয়, এটা এটার সাথে যুক্ত হয় তখন এই লাইন বাদ দিয়ে এটা হবে। বুঝো নাই কথাটা? সজল? ক্লিয়ার না? হ্যাঁ, থ্যাংক ইউ। খেয়াল করো, এতক্ষণ এদের ইন্টারঅ্যাকশনটা ছিল নিজেদের মধ্যে, তাই না? ও আর নিজেদের মধ্যে। এখন এরা অন্যের সাথে ইন্টারঅ্যাকশন করবে। কার সাথে? অন্যের সাথে। ধরো এরা এখন যা মিলবে, ও আ যখন এর সাথে মিলে, বুঝতে পারছো? এরা যখন এর সাথে মিলবে, মাঝখানে এটাকে বাদ দিয়া এর পরের যে প্রথমটা সেটা হবে। আর যখন ও আ এটার সাথে মিলবে, এখানে যেমন ও আ এটার সাথে মিলছিল, এটার বাদ দিয়ে পরেরটা হয়েছে, তাহলে এখন ও আ এটার সাথে মিলে তাহলে এই দুইটা বাদ দিয়ে এটা হবে। বুঝতে পারছো? যেমন উদাহরণ আমরা চলে যাই। পয়েন্ট কোনটা ছিল? না, শুধু এ দিয়া কোনো রুলস নাই। তুমি এটা বলছিলা, তুমি আমাকে এটা বলছিলা এ ওই, তাহলে কি হবে? না, এরকম রুলস এখানে নাই। আপনাকে বাংলা একাডেমি ওদেরকে কি প্রশ্ন করে? এরকম রুলস নাই। দেখেন, এটা আপনি যদি এই রুলসটা এভাবে বই থেকে পড়তে যেতেন সারা জীবন আপনার মনে থাকতো না। এখন দেখেন, হ্যাঁ তোমার কথা আমি বুঝতে পারছি, তো বলে দিলাম ওইরকম ওইটা মানে তোমার কথা হলো স্যার প্রথম দুইটা তিনটা ঠিক ছিল, পরে যায় এ ওই হওয়ার কথা, তারপর থেকে আপনি ওদের নিয়ে কথা না বলে অন্য জায়গায় চলে গেলেন কেন? ইয়েস, এটাই তো কথা ছিল। মানে প্রথমে এই দুইটা কথা বললেন, এটা কথা বললেন, এটা কথা বললেন, কিন্তু এখন এটা মিললে যে এটা হবে এটা নিয়ে তো কথা বললেন না, এটা মিললে যে এটা হবে এটা নিয়ে তো কথা বললেন না। এটা কথা বলার সুযোগ আর আমাদের দেয়নি, তাই বলিনি। কথা বুঝতে পারছো? মানে দ্যাট মিনস এদের নিয়ে একটু ঝামেলা, এরা ওই সিরিয়াল মেইনটেইন করে না। ওই হবে, কোন জায়গায় হবে আসতেছি, একটু খেয়াল করো। মানে ওই দেখো, যদি এরা কোন সময় হবে আসতেছি, একটু পরে তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে, খেয়াল করো। তাহলে দেখো আমরা একটা উদাহরণে চলে যাই। হ্যাঁ, যেমন ঢাকা যোগ ঈশ্বরী, বলতো এটা কি ঠিক আছে? কি হইলো? এটা কারণ ঈশ্বরী শব্দ না, তাহলে কি হবে? দীর্ঘই। ঢাকেশ্বরী, বুঝতে পারছো? ঢাকেশ্বরী, এখানে কি আছে? আছে। তাহলে আ মিললো কার সাথে যায়? ই। তাহলে এটা ওই সিরিয়াল, তাহলে এই সিরিয়ালে ও আর পরে কি আছে? এ। তাহলে এখানে এই আ উঠে যাবে, এখানে এই ই উঠে যাবে, দুইটা মিলে হয়ে যাবে কি? দুইটা মিলে হয়ে যাবে এ। ডোন্ট কেয়ার, কখন থেকে বলতেছে ওই যে কম লাইনের আর দেখতে পারতেছে না, ক্লিয়ার না। তাহলে এই আ
আর এই ই মিল্লা হইলো কি দীর্ঘ ই, এটা মিল্লা কি হইলো এ। তাহলে এখন কি পরবর্তীতে নতুন শব্দটা লিখবো, ওইখানে কি এই আ ই থাকবে, কারণ এরা দুইটা মিল্লা তো হয়ে গেল এ। মনে হয় আপনি বুঝেন নাই। ডাকেশ্বরী কোন নিয়মে এই সন্ধিটা সাধিত হয়েছে? এটা প্রশ্ন হয়েছে তোমার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহকারী পরিচালক, এখানে প্রশ্ন হচ্ছে কোন নিয়মে কি হয়েছে, কোন নিয়ম এটা? এখানে কি আছে আ আকার, আর এখানে কি আছে কি দীর্ঘ ই, মিল্লা কি হয়েছে উত্তর তাহলে হবে এটা। এখানে আরো অনেক অপশন দেওয়া আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আবার ওইটাও দিতে পারে, সব ধরনের জিনিসই দিতে। আচ্ছা, আপনারা যারা অনলাইনে আছেন, আমরা এই সাময়িক অসুবিধার কারণে রিপন স্যারের চার্জ ছিল না, সরি রিপন স্যারের ফোনে চার্জ ছিল না, হ্যাঁ, তাই ক্লাসে স্টপ হয়ে গেছিল। আবার আপনারা কানেক্টেড হন, আর বুঝতে না পারলে এতক্ষণ আবার মার্কারের সমস্যা ছিল, মার্কারটা আনাইলাম। এখন দেখেন কোনো সমস্যা হলে আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা বুঝতে পারছি তো আমরা, হ্যাঁ। আচ্ছা, আরো একটা জিনিস দেখি, তাহলে আরেকটা উদাহরণ দেখি। মিথ্যা, মিথ্যা যোগ উক, মিথ্যা কিন্তু আর আর যোগ ও এটা ও আচ্ছা আচ্ছা, এটা এটা আমরা পর যোগ উপকার, পর যোগ উপকার। দেখো এখন দেখো এই পরের ভিতরে অ আছে কিনা, অ যায় মিলছে কার সাথে, ওর সাথে মিললে আমরা কোনটা বানাবো, এটা বানাবো হচ্ছে ও এই লাইন রস্য দীর্ঘ উ, এই পরের লাইন হচ্ছে এ ওই বাদ দিয়ে প্রথমে কোনটা আসে ও, তাহলে এই ওটা উঠে যাবে, তাহলে এখানে লিখবো কি পর কার, পর এই পটা আছে না, পর মধ্যে এটা যুক্ত করে দেব পরকার। সরি, এটা এইটার সাথে প্রথমটার সাথে যুক্ত হয় অলওয়েজ, পকার, পকার আর হচ্ছে পর, এখানে এটা প্রথম বর্ণের সাথে যুক্ত হয় পরোপকার, পরোপ
কার? হ্যাঁ এটা ওই আর ও হবে না। হ্যাঁ পরেরটা আছে না, এর পরে ওই আর ওর পরে ও, এই ওই আর ও এই দুটো হবে না, হবে কেবল এ আর ও। হ্যাঁ দেখো কোনটা তোমার প্রশ্নটা? মানে ওই যে এই যে সিকোয়েন্সটা সিকোয়েন্সে এ হবে আর ও হবে। হ্যাঁ এ হবে এবং ও হচ্ছে, এখানে ওই এবং ও হচ্ছে না, এ হবে হবে। এটা দেখো আমরা ওই এবং ও কখন হচ্ছে খেয়াল করো তো একটু, এখানে দেখো আটা কখন হচ্ছে, ও আ কখন হচ্ছে, ওটা আটা হয়ে যাচ্ছে কখন, যখন এরা এদের সাথে মিলিত হচ্ছে, এরা এদের সাথে মিলিত হচ্ছে, এরা এদের সাথে মিলিত হচ্ছে। হ্যাঁ এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ওইখানে সব জায়গায় এটা হইলো এটা হইলো এটা হইলো, এইখানে কেন এসে এটা হচ্ছে, এটা কেন হচ্ছে না, এটা তোমাদের কোশ্চেন আছে। হ্যাঁ দেখো এটাও হবে তবে একটু নিয়মের, অন্য একটু নিয়মে, বুঝতে পারছো? হ্যাঁ দেখো এটা এখনই ওটা লিখে দিচ্ছি। আচ্ছা স্যার, মানে ওই যে শব্দের পরিবর্তন হলে ঠিক আছে হ্যাঁ যে স্যার আমরা যে স্বর আছে একটা আপনার রসই বলি যে মানে রসইয়ের ক্ষেত্রে হ্যাঁ রসইয়ের দ্বিতীয় ক্ষেত্রে স না থাকে, রেড থাকলে আপনার রসই হবে। কই এখানে তো কোনো চেঞ্জ নাই না। হ্যাঁ এই আমার মনে হয় লালগঞ্জ, তুমি মনে হয় বুঝতেছো না নাম কি তোমার, তাহলে শুয়ে পড়তেছো কেন? তুমি প্রশ্ন করো প্রয়োজনে, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। এখন প্রশ্নটা ওই তোমাদের এই প্রশ্নটা আসতেছি, তোমাদের কথা ছিল যে কেন এইখানে সব জায়গায় এটা হইলো, কেন এখানে এটা হইলো না, এই দুইটা কেন হচ্ছে, কারণ এরা এখানে এদের সাথে পরস্পর ক্রিয়া করতেছে। এখন আসো, এখন তোমার প্রশ্নের জন্য আমি ওখানে চলে আসলাম, শুধু তোমার জন্য, কতটুকু ভালোবাসি দেখাচ্ছি, শুধু তোমারই জন্য। এখন খেয়াল করো, এই একটা নিয়ম শিখো, এই এতক্ষণ এরা হইলো তাই না, এ এবং ও হইলো না, হ্যাঁ এরা কিন্তু এতক্ষণ একটা রেজাল্টে আসতো। এখন এরা কাঁচামাল, এতক্ষণ কাঁচামাল ছিল কি, ও আ ই ই ও আ উ উ, রেজাল্টে আসলো এরা। এখন এরা যাবে হচ্ছে, এরা ব্যবহৃত হবে, রেজাল্ট আসবে কোনটা খেয়াল করো। এখন শুনি, লেখো একটা জিনিস লেখো, ও আ যখন এ এবং ও এর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব হারায়, এ এবং ও এর বড় দাদার কাছে, এদের লিডার কোনটা, এ এবং ওর লিডার কোনটা, এর লিডার হচ্ছে ওই, ও লিডার হচ্ছে ওই, বুঝতে পারছো? বড় দাদা এই ও এর বড় দাদা দেখো অর্থাৎ ওই এবং ও হবে, ওই এবং ও হবে। মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে এটা লিখতাম, তোমরা তারপরে খেয়াল করো, একটু খেয়াল করো প্লিজ, একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে
আমরা দ্রুত আগাবো কারণ হচ্ছে টাইম ইজ গোয়িং অন। হ্যাঁ পড়াবো, সবই পড়াবো। হিত যোগ এসনা, হিত যোগ এসনা, এখানে কি আছে? অ। এখানে কি আছে? এ। বলা আছে ও আ যদি এ অথবা ওর সাথে যুক্ত হয় নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবে এরা, মানে ও যে যুক্ত হইলো ও আর থাকবে না, এ নিজেকে ভুলে যাবে। তাহলে হ্যাঁ এর সাথে যুক্ত হইলে তাহলে এরা নিজেদের অস্তিত্ব হারাবে কার কাছে? এ ও ও আর বড় দাদার কাছে। এর বড় দাদা কি? ওই। আর যদি ওর সাথে যুক্ত হয় তাহলে কি? ও। তাহলে এটা হয়ে যাবে কি? ওই হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই। তাহলে লিখলাম হিত, হিত সোনা। এখন এটা তাহলে এই ও আর এ মিলে কি হলো? ওই। হ্যাঁ স্যার কে বললেন স্যার? মানে ও প্লাস এই যে এটা কোশ্চেনটা কেমন হবে? কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে যে দেখালাম না, যেমন তোমাকে এটা বলতে পারে, এই যে এটা দিয়ে দিতে পারে হিত যোগ এসনা, এটার মানে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা, ওইটা হতে পারে এরকম। আর এটাও এটা এরকম অনেক সময় দেখো এরকম থাকতে পারে হিতেই শোনা, এটার সন্ধি বিচ্ছেদ সঠিক কোনটা, নিচে 4টা সন্ধি বিচ্ছেদ দিয়ে দিতে পারে। আবার অথবা বলতে এই যে এইটাও দিয়ে দিতে পারে হিত যুগ এসোরা হিতই সেরা, এটাকে কোন নিয়মে সন্ধি সাধিত হয়েছে, এরকম দিলে তো এরকম দিলে তো তোমরা এর থেকে বের করে ফেলাবা। এখানে আছে অ, এখানে আছে এ, মিল্লা এখানে ওই কার হয়েছে, তার মানে ওই কার হয়েছে, এটা তো আরো তোমাদের জন্য ইজি হয়ে যাবে, তাই না? আর ওই যে কত পড়া আছে, আমি তো ব্যঞ্জন সন্ধিতে যাইতে পারি নাই, তোমরা আরো ইয়ার কথা বলতে। আর আরেকটা উদাহরণ দিব, দেখো সর্বযোগ এফ, তাহলে দেখো অ আছে না, আর ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে অ এ মিল্লা কি হয়েছে, তাহলে কি হবে? সর্বে আর ধরে নাও, ঠিক আছে? সর্বৈব, বুঝতে পারছো? তাহলে এই আপনি যে লিস্ট দিছি এই অনুযায়ী শিখো, প্রয়োজন হলে এখান থেকে এই কাগজটা নিয়ে যাও আমার কাছে, তোমরা ফটোকপি করে নাও, এই কাগজটা আমি দিয়ে দিব। লেখো এখন আসো, বন যোগ বনযোগ, আগে ওষুধি দিই না, ওষুধি তো পরে, হ্যাঁ ওষুধি, ওষুধি। দেখো এখানে অযুক্ত হইতেছে কার সাথে? যুক্ত হইতেছে অর সাথে। যখন ওর সাথে যুক্ত হবে কথা একটাই, ও যদি এ কিংবা ওর সাথে যুক্ত হয় সে তার অস্তিত্ব হারাবে কার সাথে? যার সাথে যুক্ত হবে তার বড় দাদার সাথে। তাহলে এর বড় দাদা কি? হ্যাঁ ও কি স্বরে আসলে যুক্ত হতে পারে না? ঠিক আছে, স্বরে ও প্লাস ও, এখানে স্বরে আ প্লাস ও হতে পারে না? স্বরে আ, এই যেটা স্বরে আ প্লাস ও, তাহলে কি ওই হতো? এটা ও এখানে এই যে এটার কথা বলছে স্বরে আ প্লাস ও, যেটাই ও আজ যদি যে কোনো একটা যুক্ত হোক, এখানে তো বলাই আছে ও আ দুইটার যে কোনো একটা, দুইটার যে কোনো একটা, ঠিক আছে? তাহলে এটা কি হবে? বনৌষধি, বনৌষধি, ঠিক আছে? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন কি এখনো কি সমস্যা আছে? ইমিডিয়েট কেউ কমেন্ট করো। কি দেখো এই যে
বন, এখান থেকে নাও বন, আর এখান থেকে তো এটা ওর সাথে মিলে যাবে, এখানে সদি লেখো, তাহলেই তো হয়ে যায় ক্লিয়ার ব্যাপারটা। সদি, এটা মিলে কি হয়ে যাবে, ও হয়ে যাবে না? ও তো মাঝখানে, এখানে ও তো বসতে পারে না, বসতে পারে ও না, বসলে এটা কি হবে, এর যে আকারটা এটার সাথে বসে যাবে, বনৌষধি। ক্লিয়ার কথা, কেন কঠিন বানাচ্ছ? নাম কি তোমার? আলামিন। তুমি দুর্বল হয়ে পড়ছো কেন? এখনো খাওয়া দাওয়া হয়নি? আও, আও। এই যে এখানে আছে, দেখো আচ্ছা আচ্ছা, এনামুল আমি এই যে ক্লিয়ার করতেছি, লেখা সব ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন এগুলো মুছে দিব সব, মুছে এখন নতুন আয়া চলবে। এগুলো দেখো মনে থাকবে তো? এরপরে যদি মনে না থাকে তুমি দেখো এরকম করে কোন জায়গায় কোন বইয়ে লেখা আছে, দেখে আমার কাছে নিয়ে এসে তোমার আমি না বানাইলে কে বানাইছে? রাতের ফসল কোন বইয়ে যদি এরকম দেখাইতে পারো, কোন বইয়ে, তুমি যাও, আমার গাড়ি ভাড়া আরো তোমার 500 টাকা দিয়ে দিবো। এখন যদি আবার নতুন করে তুমি আবার এটা দেখে বই লিখে দেয়, বললো যে এটা, হ্যাঁ মঙ্গলবারের কথা বলছি। আচ্ছা, ইংলিশ ক্লাস মঙ্গলবারে বলছে, মঙ্গলবারে। আচ্ছা এখন শোনো, চলে আসো, আমরা আদৌ আর পড়া আছে, অনেক পড়া আছে, অনেক পড়া আছে। আচ্ছা ইনশাআল্লাহ, খেয়াল করো, আমরা এতক্ষণ কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে পরস্পরের সাথে ইন্টারাকশন করে। কিন্তু এখন কিছু গাড়তেরা টাইপের লোকদেরকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এই গাড়তেরাটা কি? এই দেখো বিষয়টা হলো এরকম, যখন ই যদি অন্য কোন স্বরধ্বনির সাথে যুক্ত হয়, স্বরবর্ণ বা স্বরধ্বনির সাথে যুক্ত হলে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, এটা লিখে না করে। ই যদি অন্য কোন স্বরধ্বনির সাথে যুক্ত হয়, যুদ্ধ ঘোষণা করে। দেখো একটু উদাহরণে চলে যাই। প্রতি যোগ এক, ঠিক আছে? প্রত্যেক কি হইলো? যুদ্ধ। কারণ হচ্ছে ই প্লাস ই অন্য স্বরধ্বনি, অন্য যে কোনো স্বরধ্বনি, মানে হচ্ছে যে বাকি ও যাই থাকুক, তখন এটা জফালা হয়ে যাবে। কি হয়ে যাবে? জফালা। কি হয়ে যাবে? জফালা। আমরা মনে রাখবো কি করে? ই যদি অন্য কোনো স্বরধ্বনির সাথে যুক্ত হয়, তখন যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ, এই জ থেকে আসছে কি? জফালা। বুঝতে পারছো? যেমন ধরো প্রতি যোগ এক, প্রতির মধ্যে কি আছে? ই, ঠিক আছে? আবার ধরো এখানে কি আছে? এর সাথে এই আছে। ই একটা স্বরধ্বনি, এটা অন্য আরেকটা স্বরধ্বনির সাথে যুক্ত হয়েছে না? অন্য আরেকটা স্বরধ্বনির সাথে যুক্ত হলে সে সহ্য করতে পারে না, সে যুদ্ধ ঘোষণা করে দেয়। দ্যাট মিনস এই ই আর এ মিলে কি হবে? জ হয়ে যাবে। কি হয়ে যাবে? জ। এই যে দেখো, প্রত্যেক কি হয়ে যাবে? জ হয়ে। জ, ঠিক আছে? একটা খেয়াল করেন, এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, খেয়াল করেন। এই একরাটা কিন্তু এখানে যুক্ত হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু বিলুপ হয়ে গেছে, এটা কিন্তু যুক্ত হবে এখানে। এই ইকারটা বিলুপ্ত হয়ে যাবে, ইকারটা বিলুপ্ত হয়ে যাবে, জফলা হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন প্রতি, আরেকটা দেখেন, প্রতি যুগ উত্তর,
প্রতি যোগ উত্তর। খেয়াল করেন এখানে কি আছে প্রতি, এখানে যদি আমরা এটাকে ভাঙি লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে এটা কি ই প্লাস ও বলা আছে, ই যদি অন্য স্বরধ্বনির সাথে যুক্ত হয়, এতক্ষণ ই তো নিজে অন্যের সাথে যুক্ত হয়েছে, এখন এ যুক্ত করতেছে, এ প্রথমে বসতেছে। ই যদি অন্য স্বরধ্বনির সাথে যুক্ত হয়, এতক্ষণ ই কিন্তু পরে বসছিল, আগে অন্য কিছু ছিল, ই পরে ছিল, এখন ই প্রথমে, এরপরে যদি অন্য কোনো স্বরধ্বনি আসছে, অন্য যে কোনো স্বরধ্বনি আসছে, সেটা কি হয়ে যাবে জফলা। এটাই যে জন্য লিখছি ই যদি অন্য কোনো স্বরধ্বনির সাথে যুক্ত হলে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ মানে জফলা, যুদ্ধ মানে জফলা। তাহলে দেখেন এটা কি হবে, এখান থেকে প্রতি, ঠিক আছে, তো প্রতি তো এই জফলা, তো এই ঋষিকার তো ওইটা কি হয়ে যাবে জফলা হয়ে যাবে। কোনটা কোন এ আছে? হ্যাঁ হ্যাঁ, এর জন্য একার তো আসছে, এটা এ ছিল এই পাশে, এই এর জন্য এখানে একার আসছে, এই ঋষিকারটা মিললে এটা তো জ হয়ে গেছে, এখানে ঋষিকার কি আছে, জ হয়ে গেছে না। আগে এটা দেখো, এই ঋষিকারের জন্য এখানে কি হয়ে গেল, জ হয়ে গেল, পরে এখানে কি আছে রসৌকার, তাহলে এটার জন্য রসৌকার তো দিবা, এটা করছি না। হ্যাঁ, প্রত্য প্রতি প্রত্যয় প্রত্যুত্তর, ক্লিয়ার কিনা সজল? ওই যে আপনাদের লাইনে আছে ওই লাইনে কি রশি অথবা দীর্ঘ এরা উভয় ব্যতীত অন্য কোনো স্বরধ্বনি যুক্ত হয়? হ্যাঁ, মানে যে প্রথমটা রুল দিলেন রশি দীর্ঘ, এটা আসলে দীর্ঘই হবে, কিন্তু রশি বা দীর্ঘ না হয়ে যদি দীর্ঘটা অন্য কোনো স্বরধ্বনি যুক্ত হয়, এই যে বলাইতেছো যদি অন্য কোনো স্বরধ্বনি, মানে এখানে রস্বই বা দীর্ঘই না, রশি দীর্ঘ তো আরো আরো কোনগুলো আছে, এ সরি অ আ ও উ এ ওই উ ও, যাই থাকুক যাই থাকুক, রি নিয়ে এখনো কথা বলি নাই, রি থাকলে রত হয়ে যাবে, রি থাকলে আর হয়ে যাবে, এটা আপনারা দেখে নিন, যেমন শীত যুগ রত, তাহলে শীতার্থ আর হয়ে যাবে, ঠিক আছে। ওকে, মুসলাম এইটুকু নাকি? আচ্ছা, আপনারা একটু বাসায় দেখেন। এখন এটা হলো স্বরধ্বনি নিয়ে কথা, স্বরধ্বনি নিয়ে কথা বলা। এখন শুনেন, এই আরেকটা কথা বলি, আমরা অনেক সময় বলি না এ এদিকে আয়, এ ওই এদিকে আয়, এরকম বলি না, এরকম একটা কথা বলি, এ ওই ও, এ ওই, এ ওই ও ও, হ্যাঁ, কাউকে ডাকলাম বলে ওই ইজ ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো নে যুগ অন, নে যুগ অন, দেখেন এখানে কি হলো, একার আছে না, একার, একার আর ওর সাথে মিললে হয়ে গেল কি নয়ন, নয় যুগ অন, তাহলে হয়ে যেত নায়ন। মানে এখানে যদি একার থাকে, ঠিক আছে, একার থাকলে হয়ে যাবে শুধু অ, ঠিক আছে, আর এটা হচ্ছে অয়, অয় হবে, বুঝতে পারছেন, অয় হবে, মানে হচ্ছে এই এ, আর যদি অন্য কিছু থাকে তাহলে এটা অয় হবে, দেখেন অয়, তাহলে নয়ন হয়ে গেল, যদি ওইকার থাকে এটা হয়ে যাবে আয়, কি হয়ে যাবে আয়। যেমন হচ্ছে ধরেন আরেকটা উদাহরণ দেই, যেমন নই যুগ অক,
এখন কি নই আছে না, এখন তাহলে এটা অয় হবে না, হবে আই। আই কি হবে, আই। ঠিক আছে, তাহলে কি হবে, না যোগ আই, আই পরে ক নায়ক। বুঝতে পারছেন, বুঝেন নাই? ওটা দেখে দেন যে ওই প্লাস ও প্লাস কি হয় তারপর আয় এই কার আগে এ প্লাস অ, অয়, তারপরে ওই প্লাস অ, আয়। ও প্লাস ও আব। দেখো ও যদি অ অথবা আর সাথে যুক্ত হয় হবে কি অব। ও যদি ওই যদি আর সাথে ওর সাথে বা আর সাথে যুক্ত হয় হবে কি আব। এখানে কি আছে, এই পবন, এই পুজু কণের ভিতরে যদি আমরা এটাকে খেয়াল করি, এখানে কি আছে উ, উকারটা কিন্তু উ প্লাস অ, তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে অব। এখানে ওই থাকলে আব হইতো। বুঝতে পারছো? তাহলে এখন এটাও বাদ দিব, এখানে যখন লিখবো এটাও দিব, এটাও বাদ দিব, বাদ দিব না, কারণ এই দুটো মিললে তো অব হয়েছে। এখন এখানে অব বসাই দিব, অব, অব, কিন্তু মাঝখানে তো ও আব বসতে পারে না, তাহলে অ উঠে যাবে, তাহলে কি হবে পবন, পুজু অন পবন। কিভাবে হইলো, মানে বুঝে নাই, আবার আবার কি এটা আবার নতুন থেকে করব? তাহলে দেখেন, বলেন না কেন, লেখা ক্লিয়ার। তারপরে দেখেন লু যুগ অন, লু যুগ অন, তাহলে এখানে এখানে আসলো কি ও প্লাস এখানে কি অ, এই দুইটা মিলে হবে কি হওয়ার কথা, অব হওয়ার কথা। কি হওয়ার কথা, অব। কি হওয়ার কথা, অব। খেয়াল করেন, হ্যাঁ এখন দেখেন এখান থেকে তো এই দুই, এখানে শুধু অ লিখবো, ল লিখবো, কারণ এখানে তো এইটা আর এটা মিলে গেছে, আর এখানে শুধু এন লিখবো, মাঝখানে অব বসাই দিব। অবের অ তো মাঝখানে বসতে পারে না, তাহলে শুধু হবে ল। বুঝতে পারছেন? তারপরে লেখেন পু, পু যোগ, এই যে আরেকটু পু যোগ, কি করবো থাকলে আমি কি বলে, পু যোগ হচ্ছে অক। এখন এটা কি ও না, ও যুগ ও না, এটা ও না, ও কিনা, এখন তো ও না, এখন তাহলে কি হয়ে যাবে অব না, আকারটা হয়ে যাবে আব, আব। তাহলে কি হইতেছে, এটাকে লিখলে প যোগ যোগ ক, ঠিক আছে, মাঝখানে বসবো কি আব, আব, আবে আ তো উঠে যাবে, শুধু আ এখানে আসবে ব পাবো। ঠিক আছে, এরকম করে আপনারা দেখে নেবেন, এক্সারসাইজ করে নেবেন, কেমন? আমি কি বলছো আমার সময় হ্যাঁ আমার সময় কি সব আছে
শোনেন ইম্পর্টেন্ট জিনিস, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো দিচ্ছি, এটি লিখে নেন। লিখে নেওয়ার পরে আমার এই যে এই ক্লাসগুলো শোনেন, আমাদের সময় আমরা তো আরো কঠিন পড়া হচ্ছে, আপনাদেরকে যে সোজা করে দিলাম এভাবে আমি পড়ি নাই, আমাদের ফুল রুলস পড়তে হয়েছে। আমিও ক্লাস করতে একটা কোচিং সেন্টারে, এখানকার কোচিং সেন্টারে, এখানকার বা মেইন শাখার কোনো একটা কোচিং সেন্টার আমিও ক্লাস করছি। আমাদের না এত টেকনিক করে কিছু শেখানো হয়। আমাদের যেটা হয়েছে যে আপনাদের সন্ধি কখন শেষ হয়ে যেত, আর 4-5 আইটেম শেষ হয়ে যেত। ভাইরা এসে কি করতে জানেন, একটু পরে নানান ধরনের গল্প করতো, সকিনা বিবি মুক্ত গল্প করে ক্লাস শেষ, বাড়ির কাছে পড়ার নিয়ে, ঠিক আছে, বই দিত বইয়ের ভিতর। আর আমি আপনাদের কাছে মানে অন্তত এই কথাটা বলতে পারি যে কোচিং এ অন্য কে ক্লাস করাচ্ছে জানি না, আমার ক্লাসগুলো আদ্য থেকে প্রান্ত পর্যন্ত অরিজিনালিটি পাবে। আমি কখনো ফাঁকি ঝুঁকি দেওয়ার ট্রাই করি না। তাহলে হইলে প্রথম 2-4টা রুল পড়ায় বলতাম ওকে ঠিক আছে ফাইন করে রাখবো বাসায়, এরকম বলতে পারতাম, করছি আমি কিন্তু। আর আপনারা বলতেন না উপসর্গ পড়াইতে, আচ্ছা উপসর্গটা আগে পড়াই দিই, পরে ইয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে শেষ। ব্যঞ্জন সন্ধিতে একটু কথা বলবো। স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি দুটা থেকে আসে, তবে ব্যঞ্জন সন্ধি থেকে বিসর্গ সন্ধি আছে। আপনারা নিজ ইচ্ছা আপনাদের বইয়ে যে নিত্য সন্ধিগুলো আছে, নিত্য খাঁটি বাংলা সন্ধি, নিত্য হচ্ছে বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ, হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এগুলো একটু পড়ে নেবেন, কেমন? এগুলো পড়ে নেবেন। আর ইম্পর্টেন্ট যে 2-3টা রুলস আছে আমি দিয়ে দিচ্ছি। এর যেটা একটা হচ্ছে যে এই বর্গের যে প্রধান বর্গগুলো, আমরা কত ক্লাসে বর্গ পড়ছিলাম না, এটার জন্য একটা কথা লিখি। বর্গ প্রধান হয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে তুই ত্রিমুখিতা করছিস। বর্গ প্রধান হয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে, ষড়যন্ত্রের শিকার হয়ে তুই, অনেকে বলে দ্বিমুখিতা করছিস, এ দ্বিমুখিতার বেশি করে বলে ত্রিমুখিতা করতেছে, তুই ত্রিমুখিতা করছিস। আরে বাবা, আমি দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ষড়যন্ত্রের এটা তো হচ্ছে ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র না, ওইটা হলে এরকম হইতো, এটা হলো ষড়যন্ত্র। আমি তো এটা উচ্চারণ ওইটা রাখছি, কিন্তু এটা দ্বারা বুঝাচ্ছি স্বরবর্ণ, এটা দ্বারা স্বরবর্ণ বুঝাবো, তাই আমি এই বানান লিখছি। ত্রিমুখিতা তোমার যেটা ইচ্ছা লেখো, ত্রিমুখিতা করছিস না। প্রশ্ন করছো, গুড প্রশ্ন করছে, এটা অনেকের জন্য বোঝা হয়ে গেল, এখন দেখো বর্গ প্রধান কোনগুলো আমরা পড়ছিলাম কালকে, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণই হচ্ছে বর্গ। এই বর্গের প্রথম যে বর্ণগুলো ক, চ, ট, ত, প, এই বর্গ প্রধান গুলো যদি কোনো মানে স্বরবর্ণের সাথে যুক্ত হয়, পরে যদি কোনো, তার মানে এখান থেকে বর্গ প্রধান হচ্ছে বর্গের প্রথম বর্ণ যোগ স্বরধ্বনি যোগ স্বরধ্বনি। হ্যাঁ, পরে হচ্ছে ত্রিমুখিতা, মানে ওই বর্গের 3 নাম্বার, ওই বর্গের 3 নম্বর বর্ণ। বুঝতে পারছো? হ্যাঁ, যেমন ধরো একটা উদাহরণ, দিক, অন্ত, ক কি একটা বর্গীয় বর্ণ না? হ্যাঁ, বর্গীয় বর্ণ এখন কি স্বরধ্বনির সাথে যুক্ত হয়েছে, এখান থেকে নিব বর্গ প্রধান, স্বরযন্ত্র থেকে নিব স্বরধ্বনি, ত্রিমুখ থেকে নিব 3, ওই বর্গের 3 নাম্বার। তাহলে এখন এখানে দেখেন একটা হসন্ত দিতে হবে, না হলে এখানে অযুক্ত থাকতো, হসন্ত দেওয়ার কারণে এখানে অ নাই, তাহলে এটা সরাসরি ক যুক্ত হচ্ছে কার সাথে? ওর সাথে যুক্ত হয়ে কি হচ্ছে, তাহলে এখন এই বর্গের 3 নাম্বার বর্ণ হয়ে যাবে। এখানে দ্বি লিখবো, এখানে অন্তর ত লিখবো, কারণ হচ্ছে এই অ আর এই ক যুক্ত হয়ে অন্য কিছু হয়েছে। এই বর্গের ক বর্গের মানে ওই বর্গের 3 নাম্বার বর্ণ, ক বর্গের 3 নাম্বার বর্ণ কোনটা? ক, খ, গ।
বুঝতে পারছেন? হুম, এরকম। হ্যাঁ, আচ্ছা ধরেন এই যে বর্গ কোণগুলো আছে ক চ ট ত প, এই ক চ ট ত প যখন কোনো স্বরবর্ণের সাথে যুক্ত হয়, এটা কি স্বরবর্ণ না? স্বরবর্ণের সাথে যুক্ত হইলে এইটা এই বর্গের মানে যদি তুমি লিখে যাও ক খ গ গ ও, এই বর্গের 3 নাম্বার, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, 3 নাম্বার বর্ণ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? কর জায়গায় ক হয়ে গেল। হ্যাঁ দিব দিব দিব, কেন দিব না? দেখো নিচ নিচ চুক অন্ত, তাহলে কি হবে? চ ছ জ, তাহলে চ ওর সাথে যুক্ত হয়ে গেছে, চর 3 নাম্বার বর্ণ কোনটা? চ ছ জ, তাহলে নিযন্ত, নিযন্ত। এরপরেও যদি বলো ভাইয়া বালা না, তাহলে হ্যাঁ। তো এরপরে আরেকটা কথা বলি, ওকে আমার পড়ানো প্রায় শেষ। যদি আমার ক্লাস 12টায় শেষ হয়ে যাওয়ার কথা, এখন ক্লাস শেষ হচ্ছে কয়টায়? এখন 1টা বেজে গেছে, এখনো শেষ করতে পারছি। তবে আমাদের এখানকার প্রধান 2 শত্রু হচ্ছে ত এবং ধ। এরা খুব মানে শত্রুতা আমি করতেছে। মুছে এইটুকু, আমাদের এই প্রধান শত্রু হচ্ছে ত এবং ধ, ঠিক আছে? ত এবং ধ, এই প্রধান 2 শত্রু ত এবং ধ, 2 লিখে নাও, এটি শত্রু ত ও ধ, ত ও ধ। তাদের সমঝোতা করার জন্য তাদের মধ্যে সমঝোতা, তাদের সাথে সমঝোতা, এখানে হবে না, সমঝোতা করার জন্য এগিয়ে আসেন তার উপরের 2 জন, উপরের পরে প্রথম 2 জন, প্রথম 2 জন সমঝোতা করার জন্য এগিয়ে আসে হ্যাঁ এইটুকু লেখো, 2 জন। তার মধ্যে প্রথম জনকে তারা মেনে নেয়, প্রথম, হ্যাঁ 2 বারই লিখছি, প্রথম জনকে মেনে নেয়, হ্যাঁ। প্রধান 2 শত্রু ত ও ধ, ত ও ধ শত্রু না, এগিয়ে আসে উপরে উপরে কেন লিখছি দেখো, ক খ গ ঘ ও, চ ছ জ ঝ ঝ ইয়, তারপরে হচ্ছে ট, এরপর করে মধ্যাহ্ন, তারপরে ত থ দ দন্তান্ন, তাহলে এর উপরের জনের তার উপরে এরা, এর প্রথম 2 জন এগিয়ে আসে, প্রথম 2 জন কে এগিয়ে আসে? ত এবং দ। কিন্তু সে ছকে কি মানছে? সে মানছে কি প্রথম জনকে? প্রথম জন কি? চ, প্রথম জন চ। তাহলে দেখো উদাহরণ নাও, এটা যদি মনে রাখো তাহলে তোমার মনে থাকবে, আর নাহলে তোমার এবার মনে থাকবে না, এই কথাটা মনে রাখলে। উদাহরণ নাও এরকম যে হচ্ছে সৎ যুগ চিন্তা, সৎ যোগ
চিন্তা চিন্তা দেখো এখানে খন্ডে তো মানে হচ্ছে কি ত এরপরে কি আসতেছে তারপরে কি চ মানে তর সাথে সমঝোতা করার জন্য চ আসলে সে কাকে মেনে নিবে প্রথম জন মানে কি চ ছ এর প্রথম জন কে আসলে চ এবং ছ আসছিল সে মেনে নিছে কাকে চকে তার মানে এটা কি হয়ে যাবে চ কথা বুঝতে পারছো তাহলে এটা কি হবে সৎ সৎ চিন্তা চিন্তা হ্যাঁ ডাবল চ এখানে একটা চ আছে না আবার এই খন্ডা তুললে চ হয়ে গেল সৎ চিন্তা ঠিক আছে উদাহরণ দাও পরে পরে দিও আরেকটা উদাহরণ দিব উচ্ছেদ যোগ ছেদ উচ্ছেদ মানে মানে হচ্ছে ত ত অথবা দ এরপরে চ অথবা ছ থাকলে সেটা চ হয়ে যাবে আর এই দুইটা রুলস দিয়ে বাদ দিয়ে দিব নাকি এখানে স্টপ করে দেব এখানে দেখেন আপনাদের রুলস কতগুলো আপনারা বাসায় গিয়ে দেখেন আমি আর আপনাদের সহজ করে দিচ্ছি ঠিক আছে সো ব্যাপারটা হচ্ছে তাহলে এক কাজ করেন আপনারা বাসায় পড়ে নেবেন এরপরে যেগুলো আছে নিপাতনের সিদ্ধ গুলো যেগুলো আছে হ্যাঁ না নিপাতনের সিদ্ধ সন্ধির উপর প্রশ্ন থাকবে বুঝতে পারছেন নিপাতনের সিদ্ধ সন্ধি গুলো চার্ট আছে করে নেবেন জাস্ট হ্যাঁ চার্ট আছে না হলে প্রয়োজন আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ না এটা এটা হচ্ছে জাস্ট পড়ে নেওয়া কোন সন্ধিগুলো এগুলো নিয়ম মানে না যেমন হচ্ছে গবাক্ষ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার তস্কর ঠিক আছে আরো হচ্ছে তোমার আরো যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলো নিয়মের বাইরে যেমন হচ্ছে সীমন্ত বিষ বিম্বস্ত শয়ীর এইগুলো হচ্ছে তোমার নিপাতন সিদ্ধ সন্ধি এর মাঝখান থেকে তোমার আমি যেহেতু আমি তার গ্রুপে সবাই যুক্ত আছো সবাই যুক্ত আছো তুমি একটু যুক্ত হয়ে যাও আজকে পারবে না আর একটু রিপনকে বলবো সেই যুক্ত তোমার ফোন আছে না যুক্ত হয়ে যাবা গ্রুপে আমি এটা দাগায় দিয়ে দিব হ্যাঁ ওটা তো একটা ইয়ের জন্যই আমি যেটাগুলো পড়ালাম এগুলো শোনো কথা বলি এখন শোনো চলে আসো চাইলে এটা নিয়ে নিতে পারো তোমরা এটা এক কপি ফটোকপি করে নিতে পারো আমার দিয়ে দিতে হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের আরো জিনিস পড়া আছে সেটা হচ্ছে যে পুরুষবাচক শব্দ ও স্ত্রীবাচক শব্দ দেখো এই লিঙ্গের ক্ষেত্রে আমরা 3 ধরনের লিঙ্গ পাই হ্যাঁ পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ ঠিক আছে শুনেন পুরুষবাচক এর ভিতর 4 ধরনের শব্দ পাই পাই আমরা এটা হচ্ছে পুরুষ স্ত্রী উভয়লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ যেমন হচ্ছে পুরুষ কোনগুলো যেমন রহিম করিম ছেলে এগুলো হচ্ছে পুরুষ মেয়ে কোনগুলো রহিমা করিমা রত্না মেয়ে এগুলো আরেকটা হচ্ছে কি যেমন মা এগুলো আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে উভয়লিঙ্গ উভয়লিঙ্গ হচ্ছে মানে যেমন শিশু শিশু বোঝা যাচ্ছে না মানুষ হ্যাঁ এরা উভয়লিঙ্গ আরেকটা হচ্ছে ক্লিবলিঙ্গ যেমন টেবিল যার লিঙ্গ নির্ণয় করে সম্ভব ক্লিবলিঙ্গ এখন এখান থেকে আপনাদের প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসে যে একটা হচ্ছে এগুলোকে যেমন ভাই মানে আমি ওইখানে বেশি জানলাম না যেখান থেকে প্রশ্ন আসে সেটাই কথা বললাম
ভাই বোন, এটা ভাইয়ের বউ কি বোন? নাউজুবিল্লাহ। এটা কিন্তু কি, এটা স্ত্রীবাচক শব্দ দিয়ে এটাকে ই করা হয়েছে না, এটা হচ্ছে সাধারণ শব্দবাচক, সাধারণ শব্দবাচক। কিন্তু আরেকটা হয় ভাই, ওরা হচ্ছে ভাবি, এটা কিন্তু স্ত্রীবাচক। ভাইয়ের বউ ভাবি, ভাই পুরুষ, ভাইয়ের স্ত্রীবাচক শব্দ কি? ভাবি। আবার এটা যেমন আমরা বলি, আবার ভাই বোন তারা, এই ভাই পুরুষবাচক, বোন স্ত্রীবাচক, কিন্তু এখানে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক না, এখানে কি সাধারণ সম্পর্ক। যখন সাধারণ সম্পর্কের যেমন আসে সেটা এরা হচ্ছে, যেমন শিক্ষক শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা, এখানে শিক্ষক তোমার ক্লাসে যদি পুরুষ শিক্ষক থাকে তাকে বলা হয় শিক্ষক, আর মহিলা থাকলে শিক্ষিকা বলা হয়। তাহলে এখন ওই পুরুষ শিক্ষক আর মহিলা শিক্ষক কি ওরা হাজবেন্ড ওয়াইফ? না, কিন্তু এটা সাধারণ শব্দবাচক। কিন্তু যদি বলা হয় যে যেমন হচ্ছে যেমন ওর স্ত্রীবাচক শব্দ যেটা দিলে সেটা হবে যে ওইটা হচ্ছে স্ত্রীবাচক লিঙ্গ। যেমন দিলাম হচ্ছে ভাই, ভাইয়ের স্ত্রীবাচক শব্দ কি? বোন, ভাবি। আর যদি ভাই বোন করি এটা হচ্ছে এরকম শব্দগুলো আছে, তোমরা পড়ে নিবে। হ্যাঁ, ছেলে মেয়ে এটা সাধারণ ভাবে, ঠিক আছে। কিন্তু মা বাবা এটা স্ত্রীবাচক, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। পুরুষ স্ত্রীবাচক গেল। এখন আসো উপসর্গ। এই উপসর্গ নিয়ে আলোচনা করি। উপসর্গ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ 21টা, সংস্কৃত 20টা, আর কিছু বিদেশি আছে। এগুলো তোমরা একটু তোমাদের বইয়ে আছে পড়ে নিবা। হ্যাঁ, এগুলো পড়ে নেবে। এখানে যে বিষয়টা, উপসর্গ একটা অব্যয়বাচক শব্দাংশ। কি অব্যয়বাচক শব্দাংশ? এটা কোনো বিশেষণ পূর্বে বসে, কি বসে? পূর্বে বসে। আর উপসর্গ আর সমাসের সাথে একটা পার্থক্য আছে, সমাস পরে বসে, উপসর্গ আগে বসে। যেমন হচ্ছে ছাগল, 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 হ্যাঁ, এটা হবে রাম ছাগল। এই যে রাম, রামটা একটা উপসর্গ, ঠিক আছে। তারপরে হচ্ছে পাড়াগাঁয়ে, অজ পাড়াগাঁয়ে, অজটা একটা উপসর্গ। এই উপসর্গ কোনগুলো এগুলো জেনে নিবা। এখন আরেকটা কথা আছে, যেমন সু, প্র, এর কিছু উপসর্গ আছে। এই একটু পানি তুমি ডাক দিয়ে বলো। কিছু উপসর্গ আছে যেটা হচ্ছে খাঁটি বাংলা এবং সংস্কৃত দুইটাই আছে। তখন দিয়া বলে যে এটা কোন উপসর্গ। যেমন সুনজর, সুনজর, এই নজর হচ্ছে কি বাংলা শব্দ, তাহলে এটা বাংলা উপসর্গ, ঠিক আছে। তারপরে লেখো সুকীর্তি, সুকীর্তি, সুকীর্তি। এখানে এই কীর্তি শব্দটা কি? সুকীর্তি, এটা হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। তাই এটা হচ্ছে কি একটা তৎসম উপসর্গ। অর্থাৎ যে উপসর্গ, কয়েকটা উপসর্গ তুমি পাবা খাঁটি বাংলা এবং তৎসমের মিল একই, বুঝতে পারছো? ওইগুলো দেখবা ওর পরের শব্দটা কি। পরের শব্দটা যদি বাংলা শব্দ হয় তাহলে থ্যাংক ইউ, পরের শব্দটা যদি বাংলা হয় তাহলে এটা খাঁটি বাংলা উপসর্গ, আর পরের শব্দটা যদি তৎসম হয় সেটা তৎসম উপসর্গ। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন হয়, এটা হচ্ছে উপসর্গের অর্থ আছে? উত্তর না, উপসর্গের কোনো অর্থ নাই। উপসর্গ অর্থবাচক, অর্থ দ্যোতকতা আছে কিন্তু অর্থবাচকতা নেই। অর্থাৎ উপসর্গ নিজের কোনো অর্থ নাই, সে অন্যের সাথে যুক্ত হয়ে, হ্যাঁ। তো এইগুলো আর উপসর্গের অর্থ দ্যোতকতা আছে কিন্তু অর্থ বাচকতা নেই। কিছু মানুষ আছে না, নিজে কিছু করতে পারে না, অন্যের যা বলে তুই আর অ্যাটাক করিস না কেন, তোর এই বললো এই বললো এই বললো, তুই আর মারিস না কেন। হ্যাঁ, এই উপসর্গ নিজে কিছু করতে পারে না কিন্তু সে অন্য শব্দের আগে বসে বা তার শব্দের অর্থের সংকুচন করে বা প্রসারণ করে। যেমন হচ্ছে তোমার হচ্ছে সুকাজ, এটা ভালো কাজ, এটা হলো অর্থটাকে আরো প্রসারিত করে, ঠিক আছে। তারপর অকাজ,
কাজের আগে অকাজ মানে কাজ নয় এমন, এটাকে সংকুচিত করুন, সংকোচন বা প্রসারণ করতে পারে। তাহলে উপসর্গ পড়ে নেবে নিজ দায়িত্বে। তারপর উপসর্গ, হ্যাঁ হ্যাঁ লিঙ্গ উপসর্গ সন্ধি। আর হচ্ছে তোমরা দেখবা কিছু শব্দ আছে যে আমরা বচনে, না অনুসর্গ নাই, অনুসর্গ পড়ায়নি। আর হচ্ছে পুরুষবাচক শব্দ, সরি বচন, বচন। ধরো আমরা কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে একজনকে বুঝাইলে কিছু শব্দ এক বচন বহু বচন, আমরা জানি তোমরা এগুলো পড়ছো, তোমরা বচনগুলো পড়ে রাখবা। বচনগুলোতে যেগুলো আছে কিছু শব্দ আছে যেগুলো পুরুষ মানে যেগুলো উন্নত প্রাণীবাচক অপ্রাণীবাচক উভয় ক্ষেত্রেই বসে, কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে শুধু প্রাণীবাচক শব্দেই বসে, আর যেগুলো আছে কিছু শুধু অপ্রাণীবাচক, যেমন বৃক্ষ, রাজি, হ্যাঁ এগুলো পড়ে নেবে কেমন। তা কারো কোনো প্রশ্ন থাকলে আমার কিসে প্রশ্ন করবা? হ্যাঁ ওকে ওকে, ইংরেজি সিট নিয়ে আসবে, it depends on the wish of the order of the question center। অনেকগুলো অপের ব্যবহার করে ফেললো, I don't know, বুঝতে পারছো? ওকে, আল্লাহ হাফেজ। এই মনির ভাই আমাকে মুক্ত করে দেন, মুক্ত করে দেন। হ্যাঁ কারো কোনো সমস্যা আছে? তুমি স্টুডেন্টদের পোলাপানদের মাইরা ফেলাবা।